কোরআনের সূরা মুলক এবং সূরা নূহের মতো একাধিক স্থানে উল্লেখ করা হয়েছে যে মহান আল্লাহ তাআলা এই ৭ আসমানকে স্তরে স্তরে সৃষ্টি করেছেন। আরবিতে আকাশকে সামা এবং আকাশসমূহকে সামাওয়াত বলা হয়, যা আক্ষরিক অর্থে বহু আকাশের কথাই নির্দেশ করে। ৭ আসমান নিয়ে বিতর্ক ও বৈজ্ঞানিক দৃষ্টিকোণ। অনেকে অর্থাৎ অবিশ্বাসীরা এই ৭ আসমানের ধারণা নিয়ে প্রশ্ন তোলেন, কারণ আধুনিক বিজ্ঞান এখনও এর সুনির্দিষ্ট প্রমাণ দিতে পারেনি। কেউ কেউ এটিকে পৃথিবীর বায়ুমণ্ডলের স্তর বলে দাবি করেন, আবার অনেকে এটিকে নিছক একটি কল্পিত ধারণা মনে করেন। তবে কোরআনে বেশ কিছু ইঙ্গিত রয়েছে যা থেকে বোঝা যায় ৭ আসমানের বাস্তবিক অস্তিত্ব রয়েছে। সূরা ফুসসিলাতের আয়াতে আল্লাহ নিকটবর্তী আকাশকে, সামাআত দুনিয়াকে, প্রদীপমালা, গ্রহ নক্ষত্র ও গ্যালাক্সি সম্বলিত যে মহাশূন্য, সেটিই হল সর্বনিম্ন স্তরের আসমান বা প্রথম আকাশ। এর উপরে আরও ৬টি আসমান রয়েছে। হাদিসের বর্ণনা অনুসারে পৃথিবী থেকে প্রথম আসমানের দূরত্ব ৫০০ বছরের পথ, এবং একইভাবে প্রত্যেকটি আসমান একে অপরের থেকে ৫০০ বছরের দূরত্বে অবস্থান করছে। গঠনগত বিভাজন। ভিডিওতে যুক্তি দেওয়া হয়েছে যে মহাবিশ্বে ট্রিলিয়ন ট্রিলিয়ন গ্যালাক্সি থাকলেও স্তর মানে হল গঠনগত বিভাজন, যা বস্তু সংখ্যার ওপর নির্ভর করে না। তাই এই ধারণাটি কোরআনের সঙ্গে সাংঘর্ষিক নয়। মহাবিশ্বের সম্প্রসারণশীলতা সম্পর্কেও বিজ্ঞান এখনও সম্পূর্ণরূপে অবগত নয়। তুর্কি মহাকাশ বিজ্ঞানী ড হালুক নূর আধুনিক পর্যবেক্ষণের ভিত্তিতে মহাকাশকে ৭টি স্তরে ভাগ করার একটি চেষ্টা করেছেন, যেমন সৌরজগৎ, মিল্কিওয়ে গ্যালাক্সির চৌম্বকীয় বলয়, স্থানীয় গ্যালাক্সি গুচ্ছ ইত্যাদি। যদিও এগুলো কোরআনে বর্ণিত আসমান কিনা তা নিশ্চিত নয়। ঐতিহাসিক নামকরণ। বিখ্যাত মুসলিম পণ্ডিত ইমাম গাজ্জালি তার মুকাশাফাতুল কুলুব কিতাবে ৭ আসমানের নামকরণের একটি বর্ণনা তুলে ধরেছেন। প্রথম আসমান রকিয়া, দুধের চেয়ে সাদা। দ্বিতীয় আসমান ফাইদুম, মাউন, লৌহের দ্বারা নির্মিত, আলোক বিচ্ছুরিত। তৃতীয় আসমান মালাকুত, হারিউন, তামার দ্বারা নির্মিত। চতুর্থ আসমান জাহিরা, সাদা রৌপ্য দ্বারা নির্মিত। পঞ্চম আসমান মোজাইনা, মুসাহারা, লোহিত স্বর্ণ দ্বারা নির্মিত। ষষ্ঠ আসমান খালিসা, আলোকিত মূর্তা দ্বারা নির্মিত। সপ্তম আসমান লাবিয়া বা দামিয়া, লাল ইয়াকুত দ্বারা নির্মিত, যেখানে বাইতুল মামুর অবস্থিত। উপসংহার। ভিডিওটি উপসংহারে বলেছে যে কোরআনের বর্ণনা ও যুক্তির নিরিখে মহাকাশকে ৭টি স্তরে ভাগ করা বৈজ্ঞানিকভাবে সম্ভব ও যুক্তিক। কোরআনে এমন বহু তথ্য রয়েছে যা মানবজাতি অনেক পরে এসে বুঝতে পেরেছে, যেমন ভ্রূণ গঠনের ধাপ, সৃষ্ট জগতের সম্প্রসারণ ইত্যাদি। কোরআনের বিস্ময়কর বৈজ্ঞানিক তথ্য। আকাশে লাল গোলাপ। এই ভিডিওটি আল কোরআনের সূরা আর রহমানের ৩৭ নম্বর আয়াতকে কেন্দ্র করে তৈরি, যেখানে কিয়ামতের দিনের বর্ণনা দেওয়া হয়েছে। আয়াতের মূল বক্তব্য হল, আল্লাহ তাআলা বলেন, বিদীর্ণ হবে সেদিন তা রক্তিম গোলাপের মতো লাল চামড়ার রূপ ধারণ করবে। মুফাসসিরদের মতে এখানে আসমান বিদীর্ণ হওয়ার অর্থ হল মহাকাশের ভারসাম্য নষ্ট হওয়া বা সমস্ত সৌরজগতের বিক্ষিপ্তা হয়ে যাওয়া। জাহান্নামের আগুনের তাপে আসমান গলে গিয়ে রক্তিম গোলাপের মতো বর্ণ ধারণ করবে, যা দেখলে মনে হবে গোটা ঊর্ধ্ব জগতে আগুন লেগে গেছে। আয়াতে ওয়ারদাতানকাদ দিহান শব্দবন্ধিটি ব্যবহৃত হয়েছে, যার শাব্দিক অর্থ হল গোলাপ এবং শুকনো চামড়া বা গলানো গরম তেল। অর্থাৎ আকাশটাকে মনে হবে গরম তেলে গলে যাওয়া কোনো গোলাপ বা শুকনো চামড়ার মতো। বৈজ্ঞানিক আবিষ্কারের সাথে সাদৃশ্য। রোজেট নেবুলা। ভিডিওতে দাবি করা হয়েছে যে কোরআনের এই বর্ণনাকে মহাকাশ বিজ্ঞানীরা অত্যাধুনিক টেলিস্কোপের মাধ্যমে আবিষ্কৃত রোজেট নেবুলা নামক এক ব্যতিক্রমী নক্ষত্রপুঞ্জ বা নীহারিকার সাথে তুলনা করেছেন, যা দেখতে অনেকটা রক্তবর্ণ গোলাপের মতো। রোজেট নেবুলা কি? এটি গ্যাস, ধুলো, হাইড্রোজেন, হিলিয়াম এবং অন্যান্য আয়নযুক্ত গ্যাস দ্বারা গঠিত এক বিশাল নীহারিকা। এটি পৃথিবী থেকে প্রায় ৫,০০০ আলোকবর্ষ দূরে অবস্থিত এবং এর ব্যাস প্রায় ১৩০ আলোকবর্ষ। এটি একটি বিশাল হাইড্রোজেন গ্যাসের মেঘ, যা কেন্দ্রীয় তারকাগুচ্ছের দ্বারা আলোকিত এবং ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। গবেষকদের ধারণা, এর তাপমাত্রা ১৫,০০০ ডিগ্রি সেন্টিগ্রেডেরও বেশি। এই আবিষ্কারটি প্রমাণ করে যে কোরআন ১৪০০ বছর আগে যে দৃষ্টান্ত দিয়েছে তা মহাকাশে বাস্তবিক অর্থেই বিদ্যমান। এটি শুধু একটি উপমা নয়,
বরং মহাবিশ্বের সৃষ্টি ও ধ্বংসের একটি প্রকৃত অবস্থা। কোরআনে বর্ণিত 7টি ফিউচার টেকনোলজি যা বিজ্ঞানীদেরও হতবাক করে দেয়। এই ভিডিওতে কোরআনে বর্ণিত বিভিন্ন নবীর মুজিজার অর্থাৎ অলৌকিক ঘটনার মাধ্যমে ভবিষ্যতে আবিষ্কার হতে যাওয়া 7টি প্রযুক্তির ইঙ্গিত দেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে। 1. টেলিভিশন বা ভিডিও কলিং, হজরত সুলাইমান আলাইহি। কোরআনের ইঙ্গিত, সূরা আন নামলের 38 থেকে 40 আয়াতে সুলাইমান আলাইহি এর সিংহাসন চোখের পলকে হাজার হাজার কিলোমিটার দূর থেকে তার সামনে হাজির করা হয়েছিল। সেই সাথে সিংহাসনের চারপাশের মানুষ এবং তাদের কণ্ঠস্বরও দেখা ও শোনা যাচ্ছিল। প্রযুক্তির পূর্বাভাস, এটি মূলত চিত্র ও শব্দ দ্রুত অনেক দূরে পরিবহন করার প্রযুক্তি, যা বর্তমানের ইন্টারনেট, টেলিভিশন, ভিডিও কলিং বা আধুনিক হলোগ্রাম প্রযুক্তির স্পষ্ট ইঙ্গিত দেয়। 2. পশুর ভাষা বোঝা, হজরত সুলাইমান আলাইহি। কুরআনের ইঙ্গিত, সুলাইমান আলাইহি পিঁপড়া ও পাখিদের সূরা আন নামল 18 ও 22 সহ পশুদের ভাষা বুঝতেন এবং তাদের সাথে যোগাযোগ করতে পারতেন। প্রযুক্তির পূর্বাভাস, এর মাধ্যমে ইঙ্গিত দেওয়া হয়েছে যে ভবিষ্যতে মানুষ হয়তো পশুর যোগাযোগ পদ্ধতি সম্পূর্ণরূপে বুঝতে পারবে এবং তাদের সক্ষমতা কাজে লাগিয়ে নির্দিষ্ট কাজকর্মে ব্যবহার করতে পারবে, যেমন মাদক শনাক্তকরণে কুকুর, মাইন শনাক্তকরণে ইঁদুর, ডুবো অনুসন্ধানে ডলফিনের মতো পশুকে ব্যবহার করা হয়। 3. বিমান বা দ্রুত ভ্রমণ, হজরত সুলাইমান আলাইহি। কোরআনের ইঙ্গিত, সূরা সাবার আয়াতে বলা হয়েছে যে সুলাইমানের জন্য বাতাসকে অনুগত করে দেওয়া হয়েছিল, যা সকালে 1 মাসের পথ এবং সন্ধ্যায় 1 মাসের পথ অতিক্রম করত। প্রযুক্তির পূর্বাভাস, এই দ্রুতগতির ভ্রমণ ব্যবস্থা আধুনিক উড়োজাহাজ প্রযুক্তির স্পষ্ট ইঙ্গিত দেয়, যা এখন কয়েক ঘন্টার মধ্যে 1 মাসের পথ পাড়ি দিতে সক্ষম। 4. আগুন প্রতিরোধী উপকরণ, হজরত ইব্রাহিম আলাইহি। কুরআনের ইঙ্গিত, ইব্রাহিম আলাইহিকে আগুনে নিক্ষেপ করা হলেও আল্লাহ আগুনকে আদেশ করেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতল ও শান্তিদায়ক হয়ে যাও। আগুন তার সামান্য ক্ষতিও করতে পারেনি। প্রযুক্তির পূর্বাভাস, এই অলৌকিক ঘটনা ভবিষ্যতে আগুন প্রতিরোধী পোশাক বা উপকরণ তৈরির লক্ষ্য স্থির করে দেয়। 20 শতাব্দীতে আবিষ্কৃত নোমেক্স ও কেভলারের মতো ফায়ারপ্রুফ উপকরণ এর একটি বাস্তব উদাহরণ। 5. ভূগর্ভস্থ পানি উত্তোলন, হজরত মুসা আলাইহি। কোরআনের ইঙ্গিত, মুসা আলাইহি যখন তার লাঠি দিয়ে একটি পাথরে আঘাত করেন তখন সেখান থেকে 12টি ঝর্ণা প্রবাহিত হতে শুরু করে। সূরা বাকারা। প্রযুক্তির পূর্বাভাস, এই মুজিজা ইঙ্গিত দেয় যে শুষ্ক ও প্রাণহীন ভূগর্ভ থেকে পানি উত্তোলন করা সম্ভব, যা বর্তমানের খনন প্রযুক্তি বা ড্রিলিং মেশিনের দিকে ইঙ্গিত করে। 6. জন্মগত রোগ নিরাময়, হজরত ঈসা আলাইহি। কোরআনের ইঙ্গিত, ঈসা আলাইহি আল্লাহর হুকুমে জন্মান্ধ ও কুষ্ঠ রোগীকে সুস্থ করতেন এবং মৃতকে জীবিত করতেন। সূরা আল ইমরান। প্রযুক্তির পূর্বাভাস, এটি বার্তা দেয় যে সবচেয়ে পুরনো ও মারাত্মক স্বাস্থ্য সমস্যারও সমাধান সম্ভব। বর্তমানে জিন থেরাপি, স্টেম সেল চিকিৎসা এবং নির্দিষ্ট ওষুধের মাধ্যমে জন্মগত অন্ধত্ব ও কুষ্ঠরোগের নিরাময় সম্ভব হয়েছে। 7. জিনদের নিয়ন্ত্রণ, হজরত সুলাইমান আলাইহি। কোরআনের ইঙ্গিত, আল্লাহর ইচ্ছায় হজরত সুলাইমান আলাইহি জিনদের তার অধীনে নিয়ে এসেছিলেন এবং তাদের দিয়ে সমুদ্রে ডুব দেওয়ানো, রত্ন খুঁজে বের করানো এবং বিভিন্ন কঠিন কাজ করাতেন। প্রযুক্তির পূর্বাভাস, এই মুজিজা ইঙ্গিত দেয় যে ভবিষ্যতে জিনদেরকে নিয়ন্ত্রণ করে মানুষের সাহায্যকারী বানানো যেতে পারে, তবে এটি জাদুবিদ্যা বা ইসলামিক নীতিবিরোধী উপায়ে হবে না। বর্তমানে এটি রহস্য হিসেবে থাকলেও ভবিষ্যতে এর বাস্তবিক দিক উন্মোচিত হতে পারে।